গুড। পুনম, নমস্কার সুদীপ্তা দি, আমি আসছি পূর্ব বর্ধমান মেমারি থেকে। আমি পার্লারের কাজ শিখেছি, এখনও শিখছি। আর আমি রান্নার কাজ করি। রান্নার কাজ করে মেয়েকে, এখন মেয়ে ক্লাস 11-এ পড়ছে, তো মেয়েকে বড় করছি, প্লাস মাকেও দেখি, আমার মা আছে। আর মনের জোর আছে, আমি আরো অনেক দূর আমার মেয়েকে পড়াশোনা করাতে চাই। ভেরি গুড। এইভাবেই আর কি চলছি। নিশ্চয়ই করাবে, অবশ্যই। ফরিদা, নমস্কার সুদীপ্তা দি, আমার নাম ফরিদা বিবি, আমি কলকাতা রাজেরহাট থেকে এসেছি। আচ্ছা, কি করো ফরিদা? মেলায় আমি স্টলের দোকান লাগাই, আমার খেলনার দোকান আছে। চারজন, 4 রকমের মা লক্ষ্মী 4 জায়গা থেকে এসছেন। আরো আড্ডা হবে, গল্প হবে, খেলাও হবে। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। আচ্ছা, আরেকটু ডিটেলে গল্প শুনি সবার। আগে টুম্পার কাছে আসি, তোমার গল্পটা একটু শুনি। দিদি, আমি ছোট থেকে পড়াশোনায় ভালো ছিলাম, কিন্তু আমার চোখ সায় দিল না। চোখে কি হয়েছে? মানে তখন ছোটবেলায় চোখে ব্ল্যাকবোর্ড থেকে আমি লেখা তুলতে পারতাম না, তার জন্য বাবা চোখের ডাক্তার দেখিয়েছিলেন। সেরকমভাবেই চোখের চশমার পাওয়ার দিয়ে এরমভাবেই চলছিল। তারপর আমার একদিন দেখাশোনা করে বিয়েও হলো। বেবি হওয়ার পরে যখন বেবিকে নার্সারিতে ভর্তি করলাম, আমি যেহেতু মোটামুটি পড়াশোনা জানি, সেহেতু ওকে আমি নিজেই দেখছিলাম। কিন্তু স্কুলের হোমওয়ার্ক দিয়েছে, পেন্সিলের লেখা আমি বুঝতে পারছিলাম না। মানে সামনে থেকে পড়তে পারছো না? আপনি দিদি এখানে দাঁড়িয়ে আছেন, আপনি একটা শুধু মানুষ দাঁড়িয়ে আছেন এইটুখানি, আপনার অঙ্গে কি আছে, আপনি কেমন দেখতে, আমি দিদি কিছুই দেখতে পাচ্ছি না। তারপরেই অনেক ডাক্তার দেখানো শুরু করলাম, কিন্তু ডাক্তার বলেই দিয়েছেন এটা মানে রেটিনার পিগমেন্টেশন। এটা জন্মগত 100 জনের মধ্যে 1 জন হয়। এটা মায়ের বংশগত থেকেও আসতে পারে, বাবার বংশগত থেকেও আসতে পারে। এরমভাবেই চলছে। কিন্তু 20 বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে, এখন আস্তে আস্তে আরও হাবঝা হয়ে যাচ্ছে। মধ্যিখানে চোখটা পুরো ছানি পড়ে গেছিলো, ছানি কাটিয়ে অপারেশনও করেছি, কিন্তু এখন দেখছি আরও দেখতে পাচ্ছি না। আমার ওই দশকর্মা দোকানে আমাকে বসতে হয়, যেহেতু হাজব্যান্ড মার্কেট গেলে আমাকে বসতে হয়, যার জন্যে সমস্ত জিনিসে বড় বড় মার্কার দিয়ে লেখা আছে। এমনকি ক্যাশ বাক্সে 1 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন এরম বাটি করা আছে। আমাকে বলে দিয়েছে ওরা ফেরত দেবে তুমি ওখান থেকে। আপনি যদি আমাকে ফেরত দেন, সেটা আমার যদি লস হয় আমি ভাগ্যের জোরে মেনে নিতে হয়। আপনি আমাকে 2 টাকা বলে যদি 5 টাকাও দিয়ে যান, সেটা আমি নিয়ে নিই। মানে বুঝতে পারি না যে 2 টাকা কোনটা, 1 টাকা কোনটা। এরমভাবেই চলছে দিদি, খুবই কষ্টের মধ্যে। আমি যেন জীবনে ভবিষ্যতে যতদিন বাঁচবো যেন আমি একটু হলেও দেখতে পাই, এইটুখানি, আর কিছু না।